হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? একটা ভিডিও নিয়ে আবার চলে এলাম। গুড আফটারনুন, ইন্ডিয়ান টাইম 1:40 PM। তাই সবাইকে গুড আফটারনুন বললাম। যারা যারা বাইরে আছেন ওদের জন্য গুড মর্নিং, গুড ইভিনিং, সব কিছুই বলে দিলাম যারা হয়তো ইন্ডিয়া বাইরে থেকে দেখছেন। তো আজকে কিছু গল্প গুজব করতে এলাম আপনাদের সঙ্গে। প্রসঙ্গটা একটু অন্যরকম। উম, কুসংস্কার এবং খেলা, সুপারস্টিশন অ্যান্ড গেম। গেম মিন্স বিভিন্ন রকমের খেলা, ক্রিকেট, ফুটবল। আমরা প্রত্যেকেই কিন্তু লাইফে কম বেশি কুসংস্কার মেনে চলি। এটা মোটামুটি 90% মানুষের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেবল। আপনি যতই বলুন আপনি প্রচণ্ড মডার্ন মাইন্ডেড, কুসংস্কার আপনি মানেন না, কিন্তু এটা কিন্তু আপনাকে স্বীকার করতেই হবে। আপনি কখনো কখনো আহ, কুসংস্কার লাইফে আপনি মেনেছেন বা মানেন। হয়তো 10% লোক এক্সেপশন হতে পারে, that I agree. But apart from that, I do think that most of the people are superstitious in their life, and they maintain that very religiously. কীরকম ধরুন আপনি কোনো জায়গায় যাত্রা করছেন, বাইরে বেরোচ্ছেন, ঠিক আছে, পেছন থেকে আপনাকে কেউ ডাকলো, এটা কিন্তু অনেক সময় অনেক মানুষ মেনে চলে। একটু ওয়েট করে যাওয়া বা একটু বসে যাওয়া, বা আপনি হাঁচি দিলেন বাইরে বেরোনোর সময়, আপনি একটু ওয়েট করে গেলেন, ঠিক আছে। অনেকে হয়তো বলবেন না আমি মানি না, ঠিক আছে, হতে পারে, দ্যাট মাইট, ঠিক আছে। আপনি হয়তো ড্রাইভ করছেন, আপনার সামনে দিয়ে একটা বেড়াল বা কালো বেড়াল ক্রস করে গেল, ঠিক আছে। এখানে কিন্তু প্রচুর ড্রাইভাররা ওয়েট করে এবং তারপর কিছুক্ষণ সময় দিয়ে রাস্তাটা ক্রস করে, ঠিক আছে। এরকম আমরা বহু সময় দেখেছি। ইভেন যারা বাস ড্রাইভার বা ট্রাক ড্রাইভার, তারাও কিন্তু এটা মেনটেন করে। আহ, তো আমাদের লাইফে আমরা বহু সময় বহু কুসংস্কার আমরা মেনটেন করি। অনেকেই শুভ কাজে যাওয়ার দিন ডিম খায় না বা এই ধরনের জিনিস খায় না, ঠিক আছে। তো বিভিন্ন রকম কুসংস্কার আছে যেগুলো আমরা লাইফে, এবং এটা ইরেসপেক্টিভ অফ এনি রিলিজিয়ন আমরা মেনটেন করি বা আমরা মেনে চলি, ঠিক আছে। এরকম যদি আমি খেলার বিষয়ে কুসংস্কার বলি, একটু গল্প করি। সেখানে হচ্ছে কি, ধরুন ক্রিকেট, ফুটবল, দু ধরনের খেলাই আমি বিশেষ করে ক্রিকেট প্রেমী ভীষণভাবে। ফুটবলও ফলো করি, ওয়ার্ল্ড কাপ এবং সমস্ত খেলাই দেখি, কিন্তু নট লাইক ক্রিকেট। তো সেখানে ক্রিকেটের কিছু আমি কুসংস্কারের গল্প একটু শোনাতে চাই, ঠিক আছে। এটা আমার নিজের জন্য, মানে আমি নিজেও করেছি বহু সময় এবং দেখেছি আমার পরিচিত মহলে বহুজনকে। ধরুন একটা ক্রিকেট ম্যাচ হচ্ছে, মানে শুরু হবে, হয়তো ভীষণ ইম্পর্টেন্ট একটা ফাইনাল, ইন্ডিয়া পাকিস্তান হতে পারে, ইন্ডিয়া অস্ট্রেলিয়া হতে পারে, ঠিক আছে। তো ম্যাচের আগের দিন থেকে প্রিপারেশন শুরু, যে কিভাবে ম্যাচটাকে জেতানো যায় ইন্ডিয়াকে, এবং আগে কিভাবে জেতানো গেছিলো, কী কী কুসংস্কার, কী কী সুপারস্টিশন মেনটেন হয়েছিল, যার ফলে ইন্ডিয়া হ্যাভ ওয়ান দ্যাট ম্যাচ, ঠিক আছে। আমি কী জামা কাপড় পরবো, কী ড্রেস পরবো, আগের দিন কী ছিল, কোথায় বসবো, কী খাবো, ঠিক আছে, সব কিছু, এভরিথিং আই শুড ফলো ইন দ্য সেম প্রসেস উইচ আই হ্যাভ ফলোড ইন আর্লিয়ার ম্যাচ। এবার এই করতে গিয়ে দেখা গেল যে জামা কাপড়টা ওই দিনকার নেই, হয়তো সেটা ধুতে দেওয়া হয়ে গেছে ভিজে। এবার কি হলো, মহা মুশকিল, ফাইনাল ম্যাচে তো হাতে দেওয়া যাবে না। তো কি হয়েছে, ওই ভেজা জামা কাপড় পরেই বসে পড়া হয়েছে, ঠিক আছে। হ্যাঁ, যে আমি এটা পরেই খেলা দেখবো, তাতে যা হয় হোক, ঠিক আছে। তারপরে দেখা গেলো কি লাস্টে সর্দি কাশি জ্বর হয়ে গেছে, গা হাত পায়ে ব্যথা। কেন হয়েছে, ওই ভিজে জামা কাপড় পরার জন্য, ঠিক আছে। তো এরকম অনেক ঘটনা, অনেক গল্প আছে, ঠিক আছে। খাওয়া দাওয়া, সকালবেলা আহ, আগে বেশি ওয়ান ডে ম্যাচ হতো, ঠিক আছে, এক দিবসের ক্রিকেট। ব্রেকফাস্টে কী খাবো, হ্যাঁ, বাড়িতে হয়তো রান্না হয়েছে ব্রেড অমলেট। না, আমি তো ব্রেড অমলেট খাবো না, আগের দিন লুচি তরকারি খেয়ে খেতে বসেছিলাম, ওই সময় ম্যাচ ইন্ডিয়া জিতেছিল, লুচি তরকারি বাড়িতে তো হবে না, হয়ে গেছে অলরেডি, তাহলে কী হবে কী হবে। তখন তো আর সুইগি জোম্যাটো ছিল না, ঠিক আছে। তো কী করা হলো, বাইরে গিয়ে যেখানে লুচি তরকারি রান্না হচ্ছে বা কোনো জায়গায়, কোনো ছোটোখাটো জায়গায়, সেখান থেকে খেয়ে আসা হলো, যাতে ওটা খেয়ে ইন্ডিয়াকে জেতানো যায়, ঠিক আছে, এবং ইন্ডিয়া আলটিমেটলি জিততে পারে ম্যাচটা। তো এরকম বহু সুপারস্টিশন, বহু কুসংস্কার মানা হয়েছে, এটা আমার জীবনে এবং দেখেওছি। এবার ম্যাচ চলাকালীন কী হচ্ছে, ইন্ডিয়া ম্যাচ চলছে, একটা ইম্পর্টেন্ট ম্যাচ, গুরুত্বপূর্ণ ম্যাচ, সেখানে ইন্ডিয়া ভালো খেলছে এবং রান করছে। তো এই সময় কি হয়েছে যে ঘরে হয়তো কেউ ঢুকে পড়েছে, সে ঢুকে পড়ে আহ, হয়তো গল্প করছে, প্রচুর কথা বলছে। তখন তাকে বলা হচ্ছে না, তুমি এত কথা বলো না, এত গল্প করো না, কারণ এতে আউট হয়ে যেতে পারে। আহ, ভালো খেলছিল এবং এই ঢোকার পরেই এই কথাবার্তা বলার জন্যই একখানা উইকেট পড়ে গেল। এবার সে হয়তো তার মা বা বোন বা দিদি
তারা তো ক্ষেপে আগুন, আরে অদ্ভুত কথা, এই গল্প করবো না কেন, কেন কথা বলবো না? হ্যাঁ, তো এরকম প্রচুর, মানে এরকম প্রচুর ঘটনা, ঠিক আছে। কিন্তু না, সে তো নাছোড়বান্দা, ও জিতেই ছাড়বে। তো এরকম সুপারস্টিশন। আবার কি, যে খেলা চলছে লাস্টের দিকে প্রায় 50-60 রান বাকি ইন্ডিয়া জিততে গেলে, তো এবার প্রচণ্ড নেচার্স কল পেয়েছে, টয়লেট পটি বা ধরুন মাইনাস করতে হবে। সে তো উঠতে পারবে না, ভাবছে কি না এ উঠলেই তো আউট হয়ে যাবে। একবার উঠেছিলাম, 2টো উইকেট পড়ে গেছে, আর 50-60 রান বাকি, এখন তো রিস্ক নেওয়া যাবে না। সে কোনো মতে চেপে চুপে বসে আছে, ঠিক আছে। তারপরে লাস্টে যখন সেই ম্যাচ ওভার হলো, তখন গিয়ে সেই পটি বা টয়লেট তখন সে করা হলো, সে এক বিভৎস ব্যাপার, ঠিক আছে। তো এরকম বিভিন্ন বিভিন্ন জিনিস, ঠিক আছে। আহ, মানে বলার নেই। তারপর কি হলো, যে হয়তো খেলা ইন্ডিয়া ফার্স্টে ব্যাট করছে, ভালো ব্যাট করছে, 20-25 ওভার পরে রান উঠে গেছে প্রায় 150, 1 উইকেট বা 2 উইকেটে। এবার সে দেখছে একটা পোজে বসে আছে, এবং এই পোজে ইন্ডিয়া ভালো খেলছে। তখন কি করছে, এই পোজ চেঞ্জ করলেই উইকেট পড়ছে, ঠিক আছে। তো সে আর পোজ চেঞ্জ করতে পারছে না, সেই পোজই আরও 2 ঘন্টা 2.5 ঘন্টা বসে আছে। বসে ম্যাচ যখন ওভার হলো তখন উঠলো, ওঠার পর দেখা যাচ্ছে কি, যে আর হাত পা চলছে না, সে পিঠ বেঁকে গেছে। 1 ঘন্টা যদি টানা যদি এরকম 3-4 ঘন্টা বসে থাকা যায়, তাহলে তো কি আর শরীর আটকে যাবে, মাসেল ফাসেলগুলো। তো সে তারপরে সেই বেঁকে এই দিকে ও বেঁকে চলছে, চলার ফলে সে অবস্থা খারাপ। বাড়িতে বলছে কি হয়েছে, তো বলতেও পারছে না, ঠিক আছে। তো এইরকম বিভিন্ন অবস্থা, ঠিক আছে। তারপর কি হয়েছে, বিভিন্ন গল্প এরকম, হ্যাঁ, যে আহ, আহ, সে এবার ঠিক করেছে কি, একটা সময়, যে না আমি খেলা দেখবো না, যা খেলা দেখলেই ম্যাক্সিমাম সময় ইন্ডিয়া হেরে যায়, ইন্ডিয়া ব্যাটিং তো দেখবোই না, বোলিংটা দাও দেখতে পারি, ব্যাটিং দেখবো না, ঠিক আছে। তো কি হয়েছে, সে বাসে বা ট্রামে উঠেছে, বাসে বা মেট্রোতে, ঠিক আছে। এবারে সেখানে লোকে খেলা দেখছে স্মার্টফোনে, পাশে বসেছে। তো তখন তো চোখ চলে যাচ্ছে বারবার। তো বলছে যে ইন্ডিয়া ব্যাট করছে। হুম, তো বলছে দাদা আপনি বন্ধ করুন না, ওটা খেলাটা দেখলে ইন্ডিয়া হেরে যাবে, আপনি ওটা বন্ধ করে দিন এখন। তো লোকটি তো রেগে আগুন, বলছে আমি খেলা দেখছি, আপনার কি হয়েছে, আপনি চুপ করে বসতে পারেন, অন্যখানে উঠে যান, আমি তো খেলা দেখবো, আপনার কি প্রবলেম? বলছে না না, আপনি বন্ধ করে দিন, কারণ ওটা দেখলেই ইন্ডিয়া হেরে যাবে। আর ইন্ডিয়া হেরে গেলে কি আপনার ভালো লাগবে? বলছে আজব মশাই, এটা এই ওয়ার্ল্ড কাপ ম্যাচ চলছে, ইন্ডিয়া নিউজিল্যান্ডের, আর আপনি বলছেন বন্ধ করে দিতে, আপনি উঠে চলে যান। বলছে সেও নাছোড়বান্দা, বলে না আপনি বন্ধ করুন, আপনি বন্ধ করুন, নাহলে এটা ইন্ডিয়া হেরে যাবে, কারণ আপনি বুঝতে পারছেন না, এই দেখুন একটা উইকেট পড়ে গেল, দেখছেন, এই যে এই বলছিলাম আপনাকে, এই উইকেটটা পড়ে গেল, ভালো খেলছিল, টিকে ছিল ওরা, হ্যাঁ, এই ধোনি আর জাদেজা আউট হয়ে গেল একখানা, ঠিক আছে। এ, তো বলছে আপনি এত কথা বলছেন বলেই এটা আউট হয়ে গেল, আপনি এত বকবক করছেন কেন, এত ঝামেলা করছেন কেন, আপনি উঠে যান। এই নিয়ে তো চললো বহুক্ষণ ধরে, ঠিক আছে। তারপরে সে লোকটিও বন্ধ করবে না, ও ছাড়বে না। তারপরে এই নিয়ে চলতে চলতে বাকি লোকেরা বললো আপনারা দুজনেই এদিক ওদিক চলে যান, নাহলে তো মুশকিল ব্যাপার, এই ঝামেলা করছেন পাবলিক প্লেসে। তো এইরকম বিভিন্ন ঘটনা, ঠিক আছে। আরেকটি ঘটনা, আমার এক কলিগের, এটা চোখে দেখা, ঠিক আছে। সে 2015 ইন্ডিয়া অস্ট্রেলিয়া সেমিফাইনাল ওয়ার্ল্ড কাপে। তো টিভি, অফিসে টিভি লাগাচ্ছে, কারণ ম্যাচ দেখবে সবাই, বসেরা দেখবে, সবাই দেখবে। তো কি হয়েছে, একটি ছেলে, সেও খুব সুপারস্টিশিয়াস, সে বলছে না না টিভি লাগানো কি দরকার আছে, কারণ এতদিন টিভি ছাড়াই ইন্ডিয়া তো ম্যাচটা জিতেছিল সবগুলো, আজকে টিভি লাগানো কি দরকার, এই ঠিক আজকে হেরে যাবে। তো সে চলে গেছে বড় বসের সঙ্গে কথা বলতে, বিগ বসের সঙ্গে, যে না না আপনারা টিভি কেন লাগাচ্ছেন, এই টিভি লাগালেই ম্যাচ দেখা হবে এবং হেরে যাবে। তো বলছি দাদা তুমি এটা ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল আমরা দেখবো, তো তুমি এসব কী আজে বাজে বলছো, না না আপনারা টিভি লাগাবেন না, তুমি এসব বাজে কথা বলো না, বাড়ি চলে যাও, তোমাকে এখান থেকে বার করে দেওয়া হবে। তোমার এত বড় সাহস কি আমাকে এইসব কথা বলছো? আর ছেলেটি নাছোড়বান্দা, ছেলেটি কিছুতেই ছাড়বে না। বলছে না না আমি আপনি টিভি লাগাবেন না, টিভি এখানে লাগালেই কিন্তু ইন্ডিয়া হেরে যাবে, এবং ইন্ডিয়া যদি হেরে যায় আপনারা কিন্তু সবাই দায়ী থাকবেন। বলে দেখো ভাই, যদি ইন্ডিয়া হারে হারুক জিতে জিতুক, টিভি তো আমরা লাগাবোই, সবাই দেখবে ম্যাচ, ঠিক আছে। তোমার যদি অসুবিধা হয় তুমি বাড়ি চলে যাও, আর যদি বেশি অসুবিধা হয় তাহলে তুমি এখনই পেপার দিয়ে তুমি রিজাইন করে বাড়ি চলে যাও, ঠিক আছে। হ্যাঁ, তুমি কী করবে সেটা চুজ করো, ঠিক আছে। তখন ছেলেটি তো ভয় পেয়ে গেছে, ঠিক আছে, ও তখন চুপচাপ গিয়ে বসে পড়েছে, হ্যাঁ। তো এরকম বিভিন্ন ঘটনা সুপারস্টিশনে, যে কি। ও আরেকটা ঘটনা, মিটিং চলছে, ঠিক আছে, সেখানে একটি ছেলে চুপ করে বসে আছে, মিটিং হয়েছে, কিছুতেই কথা বলে না কোনো কিছুতে, ঠিক আছে। তাকে জিজ্ঞেস করা হচ্ছে, কি ভাই তুমি কত করবে এই মাসে, কত টার্গেট, তোমাকে তো দেওয়া হয়েছে 10 লাখ টাকা, তুমি করতে পারবে না, বেশি করবে কম করবে, কি করবে? সে শুধু হাসছে, হুম 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 হুম।
কোনো কথা নয়, ঠিক আছে? বলা হচ্ছে, ভাই তুমি তুমি আগের মাসে করতে পারোনি কেন? তোমার তো ইম্পর্টেন্ট ছিল, তোমাকে দেওয়া ছিল 6 লাখ টাকা টার্গেট, তুমি 2 লাখ টাকা করেছো, তোমার টিম কিছু করছে না, তুমি কিছু করতে পারছো না, কী হয়, কী প্রবলেম কী? উম, এরকম বলে যাচ্ছে, কিছু কোনো কথা নেই, কিছু কথা নেই। তো এবার তোকে ধরেছে, কী ব্যাপার ভাই, তোমার কী প্রবলেম, তুমি কি কথা বলতে পারছো না কেন? কি, হ্যাঁ, তোমার সমস্যাটা কী? মুখে মুখে কিছু সমস্যা আছে না, কথা বলতে পারবো না, কী ব্যাপারটা কী? কাজ ফাজ কিছু করছো না, টার্গেট হচ্ছে না, কী প্রবলেমটা কী? তো পাশে একটি ছেলে বলছে, স্যার আজকে ও কথা বলবে না, ও ওই ইন্ডিয়ার খেলা চলছে না, ইন্ডিয়ার খেলার সময় ও কোনো কথা বলে না, তাহলে ইন্ডিয়া ম্যাচটা হেরে যায়, ও পুরো মৌনব্রত থাকে। এবারে কিছু করার নেই স্যার, ওকে আপনি মেরে ফেলুন, ওকে আপনি ধরে ফেলুন, যা খুশি করুন, ও কথা বলবে না, হ্যাঁ, ওকে যদি আপনি বারও করে দেন ও চলে যাবে, ও কিছু কথা বলবে না, আপনি দেখে নিন টেস্ট করে, আপনি আলাদা ডেকেও বলতে পারেন, আমরা বহুবার দেখেছি, ও ইন্ডিয়া ম্যাচের সময় কোনো কথা বলবে না। তো এটাও আমার চোখে দেখা, যে এরকম এরকম প্রচুর সুপারস্টিশনের ঘটনা। আরেকটা ঘটনা শেয়ার করি আপনাদের সঙ্গে, 2023-এর ওয়ার্ল্ড কাপ, 2023-এর ইন্ডিয়া অস্ট্রেলিয়া ফাইনাল, ইন্ডিয়া ফাইনালে উঠেছে। তো সারাদিন ধরে ম্যাচ দেখেনি, কারণ কি ইন্ডিয়া ম্যাচ দেখলে ইন্ডিয়া হেরে যাবে, ঠিক আছে? এবার মিসেস বলছে না, ম্যাচটা দেখতেই হবে, কারণ ইন্ডিয়া অস্ট্রেলিয়া ফাইনাল। তো টিভি কানেক্ট করবো, স্মার্ট টিভি কানেক্ট করতে হবে, হটস্টার বা যেখানে চলছে এটা রিনিউ করে প্যাকেজটা। এবার সেও করবে না, বলছে না না, টিভি তো খুললেই ইন্ডিয়া হেরে যাবে, শুধু শুধু ওই টিভিটা খুলছে, এতক্ষণ ভালো খেলছিল, 3 উইকেট পড়ে গেছে অস্ট্রেলিয়ার, এখন 3টে আউট, বেশি রানও করেনি ইন্ডিয়া, এ ম্যাচ তুমি খুললেই ইন্ডিয়া হারবে, একদম দেখে নিও। আর মিসেসে তো নাচর বান্ধব, না আমি ফাইনাল ম্যাচ দেখবই, আমি দেখবে, আমার মেয়ে দেখবে, না করলে কী করে হয়, কী করে, এই কিছুতেই না, আমি ম্যাচ তো আমি দেখবই। সে কী করেছে, সে টিভি রিনিউ করে সব কিছু করে ম্যাচ খুলেছে, আর অগত্যা সেই ম্যাচ শুরু হয়েছে, আর ম্যাচটা হেরেও গেছে, ঠিক আছে? তো বললো কি, নেই দেখো, এই তো আমি বলেছিলাম যে ম্যাচটা হারবে, এ ঠিক তাই হলো একদম। টিভি খোলা হলো, 3 উইকেটের পরে আর একটা উইকেটও পড়লো না, 4 উইকেট পড়লো, আর অস্ট্রেলিয়া ম্যাচ জিতে বেরিয়ে গেল। তো এরকম প্রচুর ঘটনা আছে, ঠিক আছে, যেগুলো সুপারস্টিশনে আমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করলাম। যদি আপনাদেরও কিছু, ক্রিকেটাররাও খুব সুপারস্টিশিয়াস খেলোয়াড়রা, মানে যদি আপনারা জানেন, সচিন তেন্ডুলকার যখন উনি খেলতেন, সেঞ্চুরি করার পরে যদি উনি চেস করছেন হয়তো ইন্ডিয়া, তো উনি সেঞ্চুরি করে আউট হয়ে গেছেন, ইন্ডিয়া এখনও জিততে পারেনি, তো তখন উনি কী করতেন, প্যাভিলিয়নে ফিরে গ্লাভস, প্যাড, হেলমেট কিছুই খুলতেন না, উনি সব কিছু পরে বসে থাকতেন যতক্ষণ না ইন্ডিয়া ম্যাচ জিতছে, ততক্ষণ হি ডিড নট, অর হি নেভার ইউজ টু রিমুভ হিজ ক্রিকেটিং গিয়ার্স। তো এটা কিন্তু উনি চিরকাল মেনেছেন এবং রেখেছেন ওনাকে করতে। বহু ক্রিকেটার দেখবেন মাঠে নেমে সূর্যকে প্রণাম করে, বছর দিকে তাকিয়ে নমস্কার করে, এবং সেটা কিন্তু আমরা দেখি। সনাথ জয়সূরিয়া, উনি দেখবেন যে মাঠে নেমে, মানে আপনারা দেখে থাকেন হয়তো, বিভিন্নভাবে ট্যাপ করতেন শরীরে, মানে কখনো গ্লাভসে, কখনো পকেটে, সবসময় করছেন, মারার পরে, 4 মারার পর, 6 মারার পরে কন্টিনিউয়াসলি করে যাচ্ছেন। এরকম বহু সুপারস্টিশিয়াস বা ক্রিকেটার বা প্লেয়ার আমরা দেখেছি। ফুটবলে আমি জানি না, আপনারা কমেন্ট করে বলতে পারেন ফুটবলের ব্যাপার। তো ক্রিকেটে কিন্তু আমরা বহু সুপারস্টিশিয়াস প্লেয়ার দেখেছি, যারা বিভিন্ন সুপারস্টিশন মেনটেন করতেন বা করে এসছেন, ঠিক আছে? তো এটা হয়েছে ঘটনা। যাই হোক, আপনাদের সঙ্গে অনেক কিছু আজকে গল্প করলাম, শেয়ার করলাম। যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশনের বেলটা অন করবেন। নোটিফিকেশনের বেলটা অন করলে কিন্তু আপনারা সবসময় নোটিফিকেশান পাবেন, এবং নতুন ভিডিও দিলে আপনারা জানতে পারবেন। নতুন চ্যানেল, বারবার বলছি, পাশে থাকুন, সঙ্গে থাকুন, যদি আপনারা সাপোর্ট করেন ভালো লাগবে, আরও ভিডিও নিয়ে আসতে পারবো এবং আপনাদেরকে মনোরঞ্জন করতে পারবো। তো ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন, এনজয় করুন লাইফে, এবং যে যার মতো খুশি থাকুন। সবচেয়ে ইম্পর্ট্যান্ট লাইফে এনজয় করা, লাইফটাকে উপভোগ করা, এবং ফ্রিলি থাকা, শরীর সুস্থ রাখা। গুরুজনদের কেয়ার করুন, বাবা মাকে শ্রদ্ধা ভক্তি করুন, আপনার পরিবার বর্গকে দেখুন, পরিবারকে দেখুন, সবাইকে দেখুন, এবং মানুষকে হেল্প করুন, মানুষের পাশে থাকুন যতটা সম্ভব, মানুষকে হেল্প করা, মানুষের পাশে থাকা চেষ্টা করুন। তো আজকের মতো এইটুকুই, আর বড় করছি না, ঠিক আছে? আবার শিগগিরই নিয়ে আসবো আপনাদের কাছে হয়তো নতুন কিছু ভিডিও। তো আজকের মতো এটুকুই রাখছি, ভালো থাকুন সবাই, হ্যাপি থাকুন, বাই বাই।